আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। পুতিনের বৈঠকের পরই ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 7। মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়াকে সাহায্য, তুরস্ককে হুঁশিয়ারি করল ওয়াশিংটন। যুদ্ধ বন্ধ না করলে ইউক্রেনকে অস্তিত্ব হারাতে হবে, লুকাশেঙ্কোর হুঁশিয়ারি। এদিকে আবারও ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা। পরাশক্তিগুলো এখনো আমাদের কাছে সামরিক সরঞ্জাম কিনতে চায়, বলছে ইরান। সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কুরাইশি গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। পুতিনের বৈঠকের পরই ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 7। ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর চেরহেনিহিভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় 6 বছরের এক মেয়ে শিশু সহ 7 জন নিহত এবং 144 জন আহত হয়েছে। গতকাল শনিবার ইউক্রেন যুদ্ধের দায়িত্বে নিয়োজিত শীর্ষ জেনারেলদের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের কয়েক ঘন্টা পরই এ হামলা চালালো রুশ বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, শনিবার চেরনিহিভের কেন্দ্রস্থলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সেখানে একটি পলিটেকনিক, বিশ্ববিদ্যালয়, একটি থিয়েটার রয়েছে। আহতদের মধ্যে 15 শিশু এবং আরও 15 পুলিশ কর্মকর্তা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো বলেন, হতাহতদের বেশিরভাগ যানবাহনে ছিলেন। তারা সড়ক পার হচ্ছিলেন বা গির্জা থেকে ফিরছিলেন। আহতদের মধ্যে 41 জন হাসপাতালে ভর্তি বলেও জানান আঞ্চলিক গভর্নর ভিচাস্লেভ চাউস। জেলেনস্কি বলেন, আমি নিশ্চিত আমাদের সেনারা রাশিয়ার এই সন্ত্রাসীদের হামলার জবাব দেবে। বড় ধরনের হামলার জবাব হবে। এদিকে গতকাল এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, অঘোষিত সফরে রোস্তভ-অন-ডন শহরে বিশেষ সামরিক অভিযানের সদর দপ্তরে বৈঠক করেন প্রেসিডেন্ট পুতিন। রোস্তভ-অন-ডন শহরটি ইউক্রেন সীমান্ত থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত। এটি রাশিয়ার দক্ষিণ সামরিক জেলা কমান্ডের সদর দপ্তর। এই সেনা সদর দপ্তর থেকে ইউক্রেনের বিশেষ সামরিক অভিযান পরিচালনা করে আসছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধের প্রধান ভ্যালেরি গেরাসিমভ এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা কমান্ডারদের থেকে যুদ্ধক্ষেত্র সম্পর্কে খোঁজখবর নেন পুতিন। তবে তাদের এই বৈঠকে কোন কোন বিষয় আলোচনা হয়েছে এবং কত তারিখে এই বৈঠক হয়েছে তা জানায়নি ক্রেমলিন। মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়াকে সাহায্য, তুরস্ককে হুঁশিয়ারি করল ওয়াশিংটন। মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়াকে সাহায্য করার জন্য তুরস্ককে হুঁশিয়ারি করে দিয়েছেন জো বাইডেনের প্রশাসন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রভাবশালী পত্রিকা দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এই খবর দিয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওয়াল স্ট্রিটের রিপোর্ট অনুসারে বাইডেন প্রশাসন ধারণা করছে যে নিষেধাজ্ঞা এড়ানোর জন্য তুরস্ক রাশিয়াকে সাহায্য করছে এবং এর জন্য আঙ্কারা সম্ভবত বেনামি জাহাজে রাশিয়ার তেল পরিবহন করছে। পত্রিকাটি আরো বলছে, মার্কিন কর্মকর্তারা ধারণা করছেন যে তুরস্ক সম্ভবত রাশিয়ার নিষেধাজ্ঞায় আওতায় থাকা জাহাজগুলোকেও তুর্কি বন্দরে নোঙর করার অনুমতি দিচ্ছেন। একজন কূটনীতিক ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন, মার্কিন প্রশাসন বিষয়টি নিয়ে তুর্কি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছে। ইউক্রেনের সাংবাদিককে সাক্ষাৎকার দিলেন বেলারুশের প্রেসিডেন্ট। যুদ্ধ বন্ধ না করলে ইউক্রেনকে অস্তিত্ব হারাতে হবে, লুকাশেঙ্কোর হুঁশিয়ারি। যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলে ইউক্রেনকে তার গোটা ভূখণ্ড হারাতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। তিনি বলেছেন, তাকে এ বিষয়টি ভীষণ রকম পীড়া দেয় যে এত সম্ভাবনাময় একটি দেশ অলিগার্সদের হাতে ধ্বংস হয়ে যাবে। রাশিয়ার শক্তিশালী রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষী ধনকুবের অলিগার্সে বলা হয়। ইউক্রেনের নারী সাংবাদিক দিয়ানা প্যানচেঙ্কোকে দেওয়া 2 ঘন্টার এক ইউটিউব সাক্ষাৎকার এ মন্তব্য করেন লুকাশেঙ্কো। এ সময় বেলারুশের প্রেসিডেন্টকে প্রশ্ন করা হয়, রাষ্ট্রীয় কাঠামো অক্ষুণ্ণ রাখতে ইউক্রেনকে কি করতে হবে। উত্তরে লুকাশেঙ্কো বলেন, সবার আগে ইউক্রেনকে যুদ্ধ বন্ধ করতে হবে। তবে রাশিয়া যেসব অঞ্চল নিজের অন্তর্ভুক্ত করে নিয়েছে সেসব পুনরুদ্ধারের জন্য ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে পারে, কিন্তু তা করলে ইউক্রেনকে আরও কিছু অঞ্চল হারাতে হবে। ইউক্রেন সরকার তার 1991 সালের সীমান্ত পুনরুদ্ধারের চেষ্টা করছে। তবে ওই সীমান্তে 4টি অঞ্চল, দোনেৎস্ক, লুগান্স্ক, খেরসন ও জাপোরিঝিয়া 2022 সালের সেপ্টেম্বর এবং আরেকটি অঞ্চল ক্রিমিয়া 2014 সালে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করে মস্কো। বেলারুশের প্রেসিডেন্ট বলেন, রাশিয়া ইউক্রেনের সেনাবাহিনীকে যুদ্ধক্ষেত্রে পরাজিত করতে পারে, ওডেসা দখল করে সাগরের সঙ্গে কিয়েভের যোগাযোগ বিচ্ছিন্ন করতে পারে। তখন আমেরিকার পৃষ্ঠপোষকতার সত্ত্বেও ইউক্রেনের অস্তিত্ব সংকটের মুখে পড়বে।
আবারও ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা। ভারতে অবৈধভাবে গাছ কাটার অভিযোগে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করেছেন একদল বিজেপি কর্মী। বৃহস্পতিবার এ হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে দেশটির রাজস্থান রাজ্যের রামপুর এলাকার নারল গ্রামে। এ বিষয়ে ভারতের ইংরেজি দৈনিক দ্য হিন্দু বলেছে, গত বৃহস্পতিবার নারল গ্রামের কাছে ২৭ বছর বয়সী ওয়াসিম ও তার বন্ধুরা পিকআপ জিপ নিয়ে গিয়েছিলেন। পরে সেখানে একদল বিজেপি কর্মী তাদের ওপর অতর্কিত আক্রমণ করেন। ওই সময় তাদের হাতে ধারালো অস্ত্র, লাঠি ও লোহার রড ছিল। হামলায় গুরুতর আহত হন ওয়াসিম। পরে তাকে উদ্ধার করে কোটপুলির বিডিএম সরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীদের মধ্যে বন বিভাগের কর্মকর্তা ছিল। এই ঘটনায় শুক্রবার রাজস্থানের হারোসা থানায় মামলা দায়ের করা হয়েছে। ওয়াসিমের বাবা তুইয়ব খান থানায় অভিযোগ দায়ের করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে বন বিভাগের ৪ কর্মকর্তা সহ ১০ জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। পুলিশের কাছে দায়ের করা অভিযোগ, ওয়াসিমের বাবা তুইয়ব খান বলেছেন, ওই দিন তার ছেলে স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে গাছ কিনেছিল। ঘটনার দিন রাতে পিকআপ জিপে করে সেগুলো আনার জন্য নারলে যায় তারা, কিন্তু বিজেপি কর্মীরা পথ আটকে ওয়াসিম ও তার বন্ধুদের গাড়ি থেকে নামতে বাধ্য করে। এ সময় কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে বন বিভাগের অপর একটি পিকআপ জিপ পৌঁছায়। এ বিষয়ে নিমরানার অতিরিক্ত পুলিশ সুপার জাগরাম মিনা বলেছেন, তদন্ত বেশ অগ্রগতি হয়েছে। অন্যান্য অভিযুক্তদের শিগগিরই গ্রেফতার করা হবে। পরাশক্তিগুলো এখনো আমাদের কাছে সরঞ্জাম কিনতে চায় বললেন ইরানি ব্রিগেডিয়ার। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন পরাশক্তিগুলো আমাদের কাছ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে আগ্রহী। বার্তা সংস্থা ইরনা আজ এই খবর প্রকাশ করেছে। হাজিজাদে আরও বলেছেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তি আরও জোরদারের চেষ্টা চলছে। ইরান একসময় যেসব পরাশক্তির সঙ্গে তৃতীয় মাধ্যম ব্যবহার করেও কথা বলার সুযোগ পেত না, আজ সেই সব পরাশক্তি ইরানের উন্নত সামরিক সরঞ্জাম ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য আবেদন জানাচ্ছে। তিনি বলেন, একটা সময় শত্রুরা আক্রমণাত্মক ভূমিকা ছিল, কিন্তু এখন পরিস্থিতি পাল্টে গেছে। শত্রুরা এখন নিজেদের ঘাটতি পূরণের চেষ্টা করছে। বর্তমানে আমেরিকার নেতৃত্বাধীন শত্রুরা ইরানের অর্থনীতিকে ঘায়েল করার চেষ্টা করছে বলেও জানান হাজিজাদে। তিনি বলেন, ইরানের অর্থনীতির ক্ষতি করলেও শত্রুরা সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে। পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কুরৈশি গ্রেফতার। পাকিস্তান তেহরিক ইনসাফের ভাইস প্রেসিডেন্ট ও দেশটির সাবেক পররাষ্ট্র মন্ত্রী শাহ মাহমুদ কুরৈশিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ইসলামাবাদে নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। খবর জিও নিউজ ও ডনের। প্রতিবেদনে বলা হয়েছে, ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির কর্মকর্তারা ইসলামাবাদের বাসভবন থেকে হেফাজতে নিয়েছে তাকে। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হুমকি সংশ্লিষ্ট চিপ মামলায় ইমরান খানের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। পিটিআই সূত্র জানিয়েছে, দলের এই ভাইস প্রেসিডেন্টকে ইসলামাবাদের বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে। বর্তমান তাকে এফআইএ হেডকোয়ার্টার্সে নিয়ে যাওয়া হচ্ছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, পিটিআইয়ের এ নেতা নির্বাচন পেছানোর বিষয়ে সুপ্রিম কোর্ট যাওয়ার বিষয়ে ঘোষণা দিয়ে এক সংবাদ সম্মেলনের পরপরই তাকে গ্রেফতার করা হয়। পিটিআইয়ের সাধারণ সম্পাদক ওমর আইয়ুব জানিয়েছেন, সংবাদ সম্মেলনে নির্বাচনের বিষয়ে বক্তব্য রাখার পর বাসায় ফেরার সাথে সাথেই তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, সংসদ ভেঙে দেওয়ার মাধ্যমে ভেবেছিলাম ফ্যাসিবাদী সরকারের রাজত্বের অবসান ঘটবে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের আচরণে মনে হচ্ছে তিনি ফ্যাসিবাদী সরকারের রেকর্ড ভাঙতে চান। এর আগে গত মঙ্গলবার অ্যাটক কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ইনসাফের চেয়ারম্যান ইমরান খানকে জিজ্ঞাসাবাদ করে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি। পাকিস্তান সরকারকে যুক্তরাষ্ট্রের হুমকির একটি চিপ সরিয়ে নিজের কাছে রাখার অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার আগে ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে জিজ্ঞাসাবাদ করেছিল জেআইটি। মঙ্গলবার ইসলামাবাদ ডিআইজি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন জেআইটি কর্মকর্তারা। এ সময় তার সঙ্গে পিটিআই আইনি দলের সদস্যরা ওই কার্যালয়ে গিয়েছিলেন।